وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم صدق الله العظيم الحمد لله আজকের সভার সম্মানীয় সভাপতি সাহেব, আমার সামনে বসে থাকা সমবয়স্ক যুবক ভাই ও বৃদ্ধ বাপজানেরা, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, আল্লাহ পাকের জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, আমরা সর্বপ্রথমে সেই মহান আল্লাহ তাবারক তাআলার প্রশংসাতান কালিমাতুশ শুকুর আমরা আদায় করব। মুসলমান হিসাবে ঈমানি কণ্ঠ দিয়ে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম অন্তরের অন্তরস্থল থেকে জানাই। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাই হোক, যেহেতু অল্প সময় ধরে দেওয়া হয়েছে, অনেক বুজুর্গ দিন আছেন, উলামায়ে কেরাম আছেন, তারা কোরআন ও হাদিসের কথা বলবেন, আপনারা শুনবেন, আশা করি সকলে থাকবেন। তো অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ আমি ছেড়ে দেব, দুই একটি কথা বলবো, একটু গুরুত্ব সহকারে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ইয়া আইয়ুহান নাস। এইখানে কোন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে ডাক দেননি। আল্লাহ তাবারক তাআলা বললেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। হে দুনিয়ার মানুষ, তুমি তোমার প্রতিপালক রবকে দেখে ভয় করো। কেন ভয় করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো বলেছেন আর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো বলেছেন রহিম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বোঝাবার জন্য বললেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহকে দেখে ভয় করার কোনো কারণ নাই। আমার বানানো আযাব দেখে তোমরা ভয় করো, ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। যে জমিনের ভিতরে
আমরা চলাচল করতেছি, যে জমিনের ভিতরে আমরা উঠা বসা করতেছি, এই জমিন একদিন থাকবে না, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ভাই মাহতরম দোস্ত বুজুর্গ, এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প শুরু করে দিবেন। এমন একটা সময় চলে আসবে যে সময় দুনিয়ার মাটিগুলো হেলাডোলা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই উপরের মাটিগুলো নিচে চলে যাবে, আর নিচের মাটিগুলো আপনার উপরের দিকে চলে আসবে। অর্থাৎ নিচে যা কিছু থাক না কেন উপরে এসে তারা প্রকাশ পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনার বানানো আযাব থেকে ভয় করার জন্য বলেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার আযাব থেকে ভয় করো, আর আমি নিজেই হইলাম, আর আমাকে দেখে তোমরা ভয় করো, ভয় করার মতো ভয় করো। যেমন করে ভয় করেছিল নবী সাহাবাগণ, যেমন করে ভয় করেছিল দুনিয়ার সমস্ত আলেম ওলামা, তেমন করে তোমাকে ভয় করতে হবে। আজকে যে জমিনের বুকে এত সুন্দর করে, কত সুন্দর নাজ নিয়ামত পেয়ে, সুন্দর পালাখানা পেয়ে আমরা দুনিয়ার জীবনটা পারি করে দিচ্ছি। এই জীবন আমাদের থাকবে না, আমাদের পরকালে পারি দিতে হবে। আর সেদিন কেউ আপন থাকবে না, কেউ আপনার পাশে এসে দাঁড়াবে না, সবাই দূর হয়ে যাবে। আর সেদিন আপনি একটি নেকির জন্য যদি আপনার বাবার কাছে আপনি যান, আপনার বাবা বলবে না না না, দুনিয়ার বুকে আমার কোনো সন্তান ছিল না। মেয়ে যখন মায়ের কাছে একটি নেকির জন্য আবদার করবে, করার পরে বলবে না না, দুনিয়ার বুকে আমার কোনো মেয়ে বলতে জিনিস ছিল না। এমন করে স্বীকার করে দেওয়ার পর যখন আপন আপন মনে ব্যস্ত হয়ে যাবে, হাসরের ময়দানে ইয়া নাফসি করতে করতে আমার নফসের কি হবে চিন্তা করতে করতে হাসরের ময়দানে বলা হয়েছে কেউ নিজের ঘামে হাঁটু পর্যন্ত ডুবে থাকবে, আবার কেউ নাভি পর্যন্ত, পেট পর্যন্ত, বুক পর্যন্ত নিজের ঘামে ডুবে থাকবে। শেষ মুহূর্ত বলা হয়েছে এক শ্রেণীর মানুষ থাকবে, তারা চিন্তা করতে করতে নিজের ঘামের মধ্যে নিজেই সাঁতার কাটতে থাকবে। ভাই মাহতরম দোস্ত বুজুর্গ, সেই কঠিন মুসিবত আমাদের সম্মুখে যেদিন আসবে, সেদিন কিন্তু কেউ পার পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আদালতে দাঁড় করাবেন, কাঠগড়ায় দাঁড় করাবেন, তাহলে মনে করতে হবে আমাকে যেহেতু কাঠগড়ায় দাঁড় করিয়েছে, তাহলে আমি হয়ে যাব জাহান্নামের আসামি। যখন বলবে তোমাকে টাকা দেওয়া হয়েছিল কি করেছো, তোমাকে এত সম্পত্তি দেওয়া হয়েছিল, সম্পত্তিগুলো তুমি কি করেছো, তোমাকে এত শক্তি দেওয়া হয়েছিল, বাহাদুরি করা হয়েছিল, তুমি দুনিয়ার বুকে বাহাদুরি শক্তিটা কোন কাজে লাগিয়েছো ভাই? তখন কিন্তু আমাদের বিপদে পড়তে হবে, তখন কিন্তু ছাড়ার কোনো আমরা রাস্তা পাবো না। আর অমিন কঠিন দিনে মুসিবতের সময় জাহান্নাম শুধু বলবে ও আল্লাহ তুমি আমার খাবার দাও, আমাকে অনেক কাল অনেক বছর আমাকে ধৈর্য ধারণ করে থাকার জন্য আদেশ করেছিলাম, আমি আর ধৈর্য ধারণ করতে পারবো না, ও আল্লাহ তুমি আমার খাবার দাও। আর ধৈর্য ধারণ করার মতো শক্তি আমার নাই। ওদিন কঠিন হাসরের ময়দানে জাহান্নামের গর্জনে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, মানুষগুলো পেরেশান হয়ে যাবে, জাহান্নাম সম্মুখের দিকে এগিয়ে যাবে।
জাহান্নাম দেখে